নন্দন ব্রজজন রঞ্জন যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় জয় প্রভুপাদ জয় জয় গুরুদেব জয় গুরুদেব জয় জয় গুরুদেব জয় গুরুদেব। जय जय श्री श्री राधा गोविंद पंचतत्व भगवान गौर निताय लक्ष्मी सिंहदेव प्रहलाद नृसिंहदेव जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। जय श्रील प्रभुपाद की जय।
তো আজকে ভগবত ক্লাসে সবাইকে স্বাগত। বরিষ্ঠ বৈষ্ণবের শ্রীচরণে আমার ধন্যবাদ প্রণাম। তো আমাকে আশীর্বাদ করবেন, আমি যেন ভগবানের দিব্য কথা আপনাদের সামনে, ভগবানের সামনে উপস্থাপনা করতে পারি। তো আজকে যে আমরা অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ণাশ্রম ধর্মের বর্ণনা সম্বন্ধে। আর শ্লোক নাম্বার হচ্ছে 32, স্কন্দ নাম্বার 11, অধ্যায় নম্বর 18 আর শ্লোক নাম্বার 32। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক নম্বর 32। এক এব পরম হি আত্মা ভূতেষু আত্মানি অবস্থিতা যথা ইন্দু উদপাত্রেষু ভূতানি এক আত্মাকানি চ। এক এব পরম হি আত্মা ভূতেষু আত্মানি অবস্থিতা যথা ইন্দু উদপাত্রেষু ভূতানি एको आत्माकानि च। एक एव परो हि आत्मा भूतेषु आत्मानि अवस्थिता यथा इन्दुदपत्रेषु भूतानि एको आत्माकानि च। एक एव परो आत्मा भूतेषु आत्मानि अवस्थिता यथा इन्दुदपत्रेषु भूतानि एको आत्माकानि च। एक एव परम हि आत्मा भूतेषु आत्मानि अवस्थिता यथा इन्दुदपत्रेषु भूतानि एको आत्माकानि च। परम आत्मा भूतेषु आत्मानि अवस्थिता यथा इन्दुदपत्रेषु भूतानि एको आत्माकानि च। एक एव परम हि आत्मा भूतेषु आत्मानि अवस्थिता यथा इन्दुदपत्रेषु भूतानि एको आत्माकानि च। हरे कृष्ण। शब्दार्थ एक एक एव वस्तुत पर परम हि निश्चित रूपे आत्मा परम पुरुष भगवान भूतेषु समस्त देहे आत्मानि जीवेर मध्य अवस्थित अवस्थित यथा ठीक जेमन इंदु चंद्र उद जलेर
পাত্রেষু বিভিন্ন পাত্রের ভূতানি সমস্ত জড়দেহ এক এক পরমেশ্বর আত্মা কানি শক্তির দ্বারা নির্মিত চ এবং। অনুবাদ: পরমেশ্বর ভগবান সমস্ত জড়দেহে এবং প্রত্যেকের আত্মায় অবস্থিত। একই চন্দ্র যেমন অসংখ্য জলের পাত্রে প্রতিবিম্বিত হয়, তেমনি এক পরমেশ্বর ভগবান প্রত্যেকের মধ্যে উপস্থিত। এইভাবে প্রতিটি জড় দেহই নির্মিত হয়েছে সর্বোপরি পরমেশ্বরের শক্তির দ্বারা। তাৎপর্য প্রভুপাদের পরম শিষ্য দ্বারা। সমস্ত জড়দেহ হচ্ছে সর্বোপরি পরমেশ্বর শক্তি একই জড়া প্রকৃতির দ্বারা সৃষ্ট। সুতরাং অন্য জীবের প্রতি বিরুদ্ধাচরণ গ্রহণযোগ্য বলে মনে করা যাবে না। এই বিশ্বে ভগবানের মনোভীষ্ট পূরণের জন্য ভগবানের কোনো যথার্থ প্রতিনিধি কারোর প্রতি হিংসা অথবা বিরুদ্ধাচরণ করেন না। এমনকি তিনি যদি ভীষণভাবে ভগবানের বিধি লঙ্ঘনকারী দ্বারা তিরস্কৃত হন, তবুও প্রতিটি জীবই সর্বোপরি ভগবানের সন্তান এবং ভগবান প্রত্যেকের শরীরে বর্তমান। সুতরাং সাধু ব্যক্তি এমনকি নগণ্যতম ব্যক্তি বা প্রাণীর সঙ্গে আচরণেও অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षु उन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदन्ते। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकेश्वरी श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशधारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णा कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभा श्री जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। जय श्री श्री मंगलाचरण की जय, जय शिल प्रभुपाद की जय। मुखम करोति वाचलम पंगुलम यत्किपतमं वन्दे श्री गुरुदीनतारिणं परमानंद माधव। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताके स्वामिनीति। हरे कृष्ण। তো আজকের যে আমাদের আলোচনা, সেই আলোচনা হচ্ছে বর্ণাশ্রম ধর্মের বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবজিকে তিনি বলেছেন যে কিভাবে বর্ণাশ্রম পালনকারীকে এবং বর্ণাশ্রম পালনকারী এবং সন্ন্যাসীদের আচরণ কেমন হবে সেই সম্বন্ধে তিনি এই অধ্যায়ে পুরো চ্যাপ্টারে জ্ঞান দিয়েছেন। আর এখানে তিনি তাৎপর্যে শিল প্রভুপাদের ভক্ত
বেঙ্গলি যারা লিখেছেন তারা লিখছেন যে সমস্ত জড় দেহে সর্বোপরি এই প্রকৃতি সমস্ত কিছুই ভগবানের দ্বারা সৃষ্ট, এবং ভগবান সমস্ত জীবের হৃদয়ে বাস করছেন। এবং তাই আমাদের আচরণবিধি ঠিক করতে হবে, আমাদের লেভেল ঠিক করতে হবে। আমরা যে ভক্তির সাধনা করছি তাতে আমাদের আচরণবিধি, আমাদের লেভেলকে স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে আসতে হবে, ঠিক যেমন ভগবান নির্দেশ করছেন সেইভাবে। আমরা কোনো জীবের প্রতি আমরা উদ্দেশ্যমূলকভাবে তাদের উপর খারাপ আচরণ করা, তো এরকমভাবে কিছু আমরা করব না। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্ণাশ্রম পালন করে, ভগবানের দেওয়া নির্দেশ পালন করে ভগবানের ধামেই ফিরে যাওয়া। আমাদের গোল একটাই, আমাদের গোল এই ভৌতিক জগতে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে অনেক বড় বড় টাকা ইনকাম করে অনেক কিছু উপাধি নিয়ে আমাদের চলার এটা কোনো আমাদের গোল না। আমাদের গোল হচ্ছে ভগবদ্ধাম ফিরে যাওয়া, এটা হচ্ছে আমাদের গোল। তাই ভগবান এখানে এই কথা বলছেন যে কিভাবে আমরা এটা করব। তার আগে ভগবান আগের শ্লোকে একটা কোট করা হয়েছে, ঠিক 31 নম্বর শ্লোকে তাৎপর্যে কোট করা হয়েছে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম থেকে 3 নম্বর যে শ্লোক, তিনাদপি শুনিছে না তরুরূপী সহিষ্ণু না অমানিনা মানদেনা কীর্তনিয়া সদা হরি। তো যদি সকল জীবের প্রতি আমাদের সহিষ্ণুতা দেখাতে হয়, সকল জীবের প্রতি আমরা যদি ভালোবাসা দেখাতে পারি, তার জন্য কি হতে হবে? আমাদের অনেক বিনম্র হতে হবে, অনেক বিনম্র হতে হবে। বিনম্র হচ্ছে ভক্তদের যে 26টা গুণের উল্লেখ করা হয়েছে তার মধ্যে বিনম্র হচ্ছে একটা বড় পার্ট। তো বিনম্র যদি আমরা না হই, আমরা যদি বিনয়ী না হই, তবে কিন্তু আমরা ভক্তি জীবনে থাকতে পারবো না। তো পরম পূজ্যপাদ রাধানাথ স্বামী মহারাজের একটা লেকচারে আমি শুনেছিলাম, উনি বলছেন এই ভৌতিক জগৎকে নিয়ে তোমরা বেশি বিচলিত হও না, কারণ এ না চেঞ্জ হতে থাকবে, এ সবসময় চেঞ্জ হতে থাকবে। তাই তোমরা এটাকে এত সিরিয়াস নিও না। তো যে জিনিস চেঞ্জ হবে না, কোন জিনিস চেঞ্জ হবে না? ভগবানের শ্রীচরণ, ভক্তি, সাধুগুরু, বৈষ্ণব, এ চেঞ্জ হবে না। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে জিনিস চেঞ্জ হবে না তার প্রতি আসক্ত হওয়া, আর যে জিনিস চেঞ্জ হয়ে যাবে, ক্ষণিকের জিনিস, সেই জিনিসটাকে আমরা গ্রহণ করব না। উনি এই কথা আমাদের বলছেন। তো বৈষ্ণব যিনি হতে চান, যা বৈষ্ণবীয় আদব কায়দা পালন করতে চান, তাদের মধ্যে বিনয় ভাবটা যদি না থাকে, বিনয়ী সে যদি না হয়, তাহলে সে বৈষ্ণব হতে পারবে না, বৈষ্ণবীয় গুণ তার হতে পারবে না। তার কারণ হচ্ছে, এখনই যদি আমরা যদি বলি যে আপনারা সবাই একজন একজন ভালো ভক্তের কথা চিন্তন করুন, আমরা যদি সবাই একটা ভালো ভক্তের কথা চিন্তন করতে যাই, তো ফার্স্টেই আমাদের এমন একটা ভক্তের কথা আমরা চিন্তন করব, সে অনেক বিনয়ী ব্যক্তি হবে, সে পাক্কা, সে ব্যক্তি খুব বিনয়ী ব্যক্তি। আমি যেটা চিন্তন করব, যাকে চিন্তন করব, তিনি হচ্ছেন পাক্কা বিনয়ী ব্যক্তি একজন হবে। কারণ ভক্তই হচ্ছেন বিনয়ী ব্যক্তি, ভক্ত না হলে, বিনয়ী না হলে ভক্ত হওয়া যাবে না, তাই না? এইটা বলছেন সব জায়গায়। তো এইভাবে আমরা দেখতে পাই যে বিনয়টা আমাদের যদি না থাকে, তবে কিভাবে সম্ভব হবে? শিল প্রভুপাদ বলছেন কি? শিল প্রভুপাদ বলছেন যে কেউ যদি ভক্তি জীবনে আসছে তাতে বিচলিত হয়েও না, আর কেউ যদি চলেও যাচ্ছে তাতেও বিচলিত হয়ে যাও না। কিন্তু যে থাকছে সেটা নিয়ে তোমার অবাক হওয়ার কথা, থাকছে কি করে? এ তো আসার যাওয়া লেগেই আছে। কিন্তু যদি কেউ থাকছে, তাহলে জানতে হবে সে ব্যক্তি বিনয়ী ব্যক্তি, সে অনেক কিছু সহ্য করছে, অনেক কিছু সহ্য করে সে ভগবানের শ্রীচরণের সেবায় থেকে যাচ্ছে, তবে সে থাকতে পারছে। তাই সেই ব্যক্তিই হচ্ছে বিনয়। এটা শিলপ্রভুপাদ আমাদের বলছে। তো আমরা তিনোদপি শুনিছে না যেটা আছে না, সেটা হচ্ছে নিষ্ঠার পর্যায়ে, অনেক উচ্চ পর্যায়ে আছে, নিষ্ঠা পর্যায়ে আছে। তাই এটাকে পালন করতে গেলে তো অনেক কাঠখড় পুরাতে হবে। তাই জীব গোস্বামী পাদ বলছেন,
যে আমরা যদি উপর থেকে শ্লোকটাকে না পড়ে নিচের থেকে স্টার্ট করি তবে মনে হয় আমাদের উপরেরটা হয়ে যাবে। কিভাবে? উনি বলছেন নিচে কি লেখা আছে, কীর্তনিয়া সদা হরি, কীর্তনিয়া সদাহরি। তাই আমরা যদি কীর্তনিয়া সদাহরি হতে পারি, কীর্তনিয়া সদাহরি সবসময় গুরু গোবিন্দ বৈষ্ণবের শ্রীচরণে থেকে সেবা কার্য করে আর ভগবানকে স্মরণ করতে পারি, তাহলে আমি আস্তে 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 অটোমেটিকভাবে আমি বিনয়ী হয়ে যাব, তরুর উপর সহিষ্ণু না হয়ে যাব, আস্তে আস্তে অমানে না মানদে না হয়ে যাব। তো জীব গোস্বামী পাদ এইভাবে বলছেন যে আমরা নিচের থেকে শুরু করি, কারণ উপর থেকে স্টার্ট দিলে না ওটা বিনয় হওয়া বড় সাংঘাতিক ব্যাপার, অত বিনয় হওয়া যায় না। তো বিনয় নাটক করা যায়, বিনয় নাম হতে পারে কারুর, কিন্তু সে বিনয়ী না। তো এটা সবসময় মাথায় রাখতে হবে, বিনয় হওয়াটা অত সোজা নয়, বিনয়ী করাটা অনেক সোজা নয়। তো প্রভুপাদকে গর্গমুনি বলছেন, গর্গমুনি বলছেন যে প্রভুপাদ আমি না সবাই আপনাকে দেখে প্রণাম করে, তো আমি না আমার জানি ফিলিংসই হয় না আপনাকে প্রণাম করার, আমার কোনো ফিলিংস আসে না ভেতর থেকে যে আপনাকে ধন্যবাদ করছে, সবাই করছে, আমি কিন্তু করি না, মানে আমার ভালো লাগে না, মানে আমি বুঝতে পারি না, তো আমি কি করব এটা? তখন শিল প্রভুপাদ বলছে তোমার যদি ভালো না লাগে তবুও তুমি করো, তবুও তুমি করো। তো করতে 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 তোমার এই জিনিসটা এসে যাবে, তোমার ফিলিংস এসে যাবে। তার মানে কি হচ্ছে, বিনয়ের নাটকও যদি কেউ করে, ধরুন নাটক করছে, আপনি জানেন যে অত বিনয়ী ব্যক্তি না, কিন্তু এমন বিনয়ী বিনয়ী ভাব দেখাচ্ছে মনে হচ্ছে প্রচুর বিনয়ী লোক, কিন্তু আপনি জানেন এই লোকটা এরকম না, এখনই কিছু হোক না এখনই তীরে আসবে মারতে, এখনই মারতে আসবে, তো সুতরাং এ সেরম বিনয়ী না। কিন্তু প্রভুপাদ কি বলছেন? প্রভুপাদ বলছেন করুক না নাটক, নাটকটা করুক না, নাটক করতে 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 একদিন বিনয়ী হয়েই যাবে একদিন, তাই না? তো এইভাবে যে কোনো অবস্থাতেই উদ্দেশ্য কি আমাদের, যেন তেন প্রকারেণ ভগবানের সেবা করে ভক্তের সেবা করে ফিরে যাওয়া, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই এখানে। তো এইভাবে বিনয়ী হওয়ার জন্য নানান রকম ভাবে উপদেশ দেওয়া হয়েছে। তো বিনয়ীটা কিরকম আছে, একবার চৈতন্য মহাপ্রভুকে সর্বভৌম ভট্টাচার্য তিনি প্রসাদে আমন্ত্রণ করেছিলেন, প্রসাদে প্রসাদে আমন্ত্রণ করেছেন, এবং সর্বভৌম ভট্টাচার্য জানতেন যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, তিনি জানেন স্বয়ং কৃষ্ণ, আর কৃষ্ণ এসে আমার বাড়িতে প্রসাদ পাবে এটা কি মামুলি ব্যাপার? জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, জয় রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব ভগবান কি জয়, জয়। তো এইভাবে কি হলো যে সর্বভৌম ভট্টাচার্য জানতেন যে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, আর ভগবান তার ঘরে প্রসাদ পাবেন এটা ভাবা যায় মানে অকল্পনীয় ব্যাপার, এবং তার জন্য সর্বভৌম ভট্টাচার্য সারা সকাল থেকে ভোরবেলা থেকে উনি আর ওনার স্ত্রী অনেক অনেক ব্যঞ্জন করেছেন, রান্না করেছেন যে ভগবান আসবেন। তো চৈতন্য মহাপ্রভু এসছেন, চৈতন্য মহাপ্রভুকে আমন্ত্রণ করা হয়েছে, ওনাকে বসানো হয়েছে, ওনাকে আসনে বসিয়ে সমস্ত ভোগ সামনে রাখা হয়েছে, চৈতন্য মহাপ্রভু সমস্ত ভোগের প্রতি উনি দৃষ্টি প্রদান করলেন, এরপর তিনি আস্তে আস্তে শুরু করছেন খাবার, আর আর সর্বভৌম ভট্টাচার্য কি করছেন, তাল পাকার হাওয়া দিচ্ছেন, এরকম একটা পরিবেশ। হঠাৎ ওনার জামাই, নাম হচ্ছে অমগা, হঠাৎ জামাই কি করেছে, ওই ঘরের মধ্যে প্রবেশ করে গেছে, সর্বভৌমর জামাই, তো ওর মধ্যে ঢুকে গেছে, ঘরের মধ্যে ঢুকে গেছে, ঘরের মধ্যে যেই ঢুকে গেছে, ঢুকে গিয়ে বলছে এ কি সন্ন্যাসী আবার এত খায় নাকি? ব্যাস যেই বলেছে এই কথা চৈতন্য মহাপ্রভু স্টপ হয়ে গেছেন। হ্যাঁ, বলছে সন্ন্যাসী হয়েছ এত খাওয়ার জন্য? সন্ন্যাসীরা কি এত খায়? তো এই কথা শুনেছে, যেই শুনেছে সর্বভৌম ভট্টাচার্য কি করেছেন, উঠে হাতে জুতো নিয়ে তাড়া করেছেন ওকে, আর ও দৌড়ে পালাচ্ছেন আর বলছে এরকম জামাই আমার চাই না, আমার মেয়েটা আজকে বিধবা হয়ে যাক, আমার মেয়েটা বিধবা হয়ে যাক, আমি এরকম জামাই চাই না। হ্যাঁ, এই বলে অভিশাপ পর্যন্ত দিয়ে দিয়েছে জামাইকে।
তাই না? অভিশাপ দিয়ে দিয়েছে। এইবার সঙ্গে সঙ্গে সার্বভৌম নিজে এসে এবার ভগবানকে বলছেন যে প্রভু তুমি ওর কথায় রাগ করো না, ছোট ছেলে কি বলতে কি বলে ফেলেছে, তুমি ওইসব কিছু মনে করো না, তুমি প্লিজ খাও। তো চৈতন্য মহাপ্রভু আর খাচ্ছেন না। চৈতন্য মহাপ্রভু হাতে জল নিয়ে বলছে যে ভট্টাচার্যজি অমঙ্গা ঠিক কথা বলেছে, বৈষ্ণবদের না একটু কন্ট্রোল করতে হয় ইন্দ্রিয়। বৈষ্ণব যদি সন্ন্যাসী যদি ইন্দ্রিয় কন্ট্রোল না করে তবে সে কিসের সন্ন্যাসী, তার যদি এত ভোগবিলাস থাকে। এই কথা বলেন। তো এখান থেকে আমরা জানতে পারি বিনম্র ব্যক্তি সেই হয় যে নিজে জ্ঞানী হতে পারে, অনেক নিজে জ্ঞানী হতে পারে, কিন্তু তাকে কেউ যদি জ্ঞান দিচ্ছে, জ্ঞানের কথা বলছে, সে হতে পারে তার থেকে অনেক ছোট, অনেক ডাউন কোয়ালিটির, কিন্তু যদি লজিক্যালি আছে এবং যুক্তিযুক্ত আছে তবে সেটা বিনয়ী ব্যক্তি মেনে নেয়। চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান, আর অমোঘা একটা ছোট ছেলে। সে যখন এই কথা বলেছেন চৈতন্য মহাপ্রভু নাও মানতে পারতেন। আমরা দেখি কি অনেক বিদ্বান ব্যক্তি গুরুকে পর্যন্ত ছেড়ে দেয়, গুরুকে পর্যন্ত সাইড করে দেয়। কেন গুরুকে সাইড করে দেয়? সে মনে করে আমি যতটা কোয়ালিফাইড আমার গুরু ততটা কোয়ালিফাইড না। অর্থাৎ গুরুর থেকে না কিছু আমার আর শেখার নেই, বাস দীক্ষা দিয়েছেন যথেষ্ট, ওনার থেকে আর কিছু জানার নেই, আর ওনাকে কিছু বোঝার নেই, কারণ আমিই তো অনেক পণ্ডিত, আমি তো অনেক জানি। সেই ব্যক্তি বিনয়ী না। বিনয়ী ব্যক্তি সে, তিনি অনেক উপরে আছেন, কিন্তু লজিক যদি থাকে, অনেক ছোট কেউ যদি থাকে তার থেকেও তিনি সেটা শুনে নেবেন। এটা হচ্ছে বিনয়। আর সেটা চৈতন্য মহাপ্রভু আচরণ করে দেখালেন, এটা দেখালেন আমাদের সামনে যে বিনয় মুখ দিয়ে বললেই হবে না, কিরম হয় বিনয়টা। তো এইভাবে বিদেশে শিল প্রভুপাদও এরকম একটা লীলার আছে। শিল প্রভুপাদ একটা মন্দিরে গেছেন। তো ওই মন্দিরটার আগের থেকে ওই মন্দিরটা চলছিল, এবং ওই মন্দিরের একজন ভক্ত আসতো, তার শরীরে না প্রচুর দুর্গন্ধ বেরোতো, প্রচুর দুর্গন্ধ ছিল, সে সুচিতা মেনটেন করতো না, আর খুব খুব দুর্গন্ধ, মানে ওর পাশে দাঁড়ানো যেত না, মানে ও যেখানে দাঁড়াতো তার থেকে আরো দু তিন হাত দূরে দাঁড়াতে হতো। আর মন্দিরগুলো তো আর সব বিশাল বিশাল মন্দির না, ছোট ছোট মন্দির, তাই ডিস্টেন্স বেশি মেনটেন করাও সম্ভব হতো না, তাই গন্ধটা নাকে নিতেই হতো। কিন্তু এইভাবে তাকে সরিয়ে সরিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হতো, ওই একটু দর্শন করেই তাকে বাইরে বের করে দেওয়া হতো, এইগুলো চলতো। কিন্তু প্রভুপাদ এসছেন ওই মন্দিরটাকে দর্শন করবার জন্য। তো প্রভুপাদ তো রাত্রেই ঢুকে গেছেন, সকালবেলা অলরেডি মঙ্গল আরতি শুরু হয়ে গেছে। তো শুরু হয়ে গেছে, তো ভক্তরা তো জানে ও তো ঢুকে যাবে, ও তো ঢুকে যাবে। ভক্তরা কি করেছে, বাইরের দরজাগুলোকে সব বন্ধ করে দিয়েছে, সামনের দিকের দরজাগুলোকে সব বন্ধ করে দিয়েছে, আর পিছনের দরজা দিয়ে ভক্তদের বলেছে তোমরা সব এন্ট্রি নেবে পিছনের দরজা দিয়ে। তাই সবাই, সমস্ত ভক্ত পিছনের দরজা দিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছেন। এইবার মঙ্গল আরতি চলছে, শিল প্রভুপাদ মঙ্গল আরতি দর্শন করছেন, সবকিছু হচ্ছে। হঠাৎ গন্ধ, হঠাৎ গন্ধ, হঠাৎ গন্ধ, তো আর ভক্তরা তখন ভাবছি বাবা মঙ্গল আরতি কোথায়, গন্ধ এসে গেছে। ভক্তরা তখন খুঁজছে কোথায় কোথায় কোথায়, দেখছে এই যে আবার কোথায় প্রভুপাদের পাশে দাঁড়িয়ে আছে, প্রভুপাদের পাশে, তাকে হাত ধরেও টেনে কেউ সরাতে পারবে না, কিছু করা যাবে না, কারণ প্রভুপাদ দাঁড়িয়ে আছেন ওখানে, আর ওর পাশেই দাঁড়িয়ে আছেন প্রভুপাদের পাশে। আর ওখান দিয়ে গন্ধ, প্রভুপাদ নির্লিপ্ত, প্রভুপাদ ভগবানকে দর্শন করছেন, সবকিছু হচ্ছে। সবকিছু হওয়ার পরে যখন প্রভুপাদ দণ্ডবাদ প্রণাম করলেন, মঙ্গল আরতি শেষ হলো, ধন্যবাদ প্রণাম করলেন, তখন প্রভুপাদ ওর দিকে তাকালেন, আর তাকিয়ে দেখছেন ও গোবিন্দকে দেখে পুরো কাঁদছে। তো প্রভুপাদ না ওকে পুরো জড়িয়ে ধরলেন, ওকে কেউ জড়াতো না, ওকে দূর করে বার করে দিত, আর প্রভুপাদ কি করলেন, পুরো ওকে জড়িয়ে ধরলেন। আর জড়িয়ে ধরে প্রেসিডেন্টকে ডাকলেন, ডেকে বললেন যে একে না একটু ভালো করে শেভ করে দাও, পরিষ্কার করে দাও, আর পরিষ্কার করে আমার কাছে নিয়ে এসো, আর ভালো করে প্রসাদ পাই আমার কাছে নিয়ে আসো। তারপরে প্রেসিডেন্ট কি করলেন, একটু বেলার দিকে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুতি টুতি পরিয়ে শেপ টেপ পরিয়ে তাকে নিয়ে গেছেন প্রভুপাদের কাছে। তো প্রভুপাদ তাকে আশীর্বাদ করেছেন, আর জপমালা হাতে দিয়ে জপ শিখিয়ে দিয়েছেন, বলছে তুমি জপ করো, পরবর্তীকালে তোমার সঙ্গে আমার দেখা হবে আবার, এই বলে চলে গেছে। সেই ভক্ত এত বিনয়ী ভক্ত হয়েছে, কত সুন্দর ভক্ত হয়েছে, ওই মন্দিরের আজও পর্যন্ত সে সেবা করছে, এখন বৃদ্ধ হয়ে গেছে,
আজও পর্যন্ত ওই মন্দিরে সেবা করছে, মন্দির ছাড়েনি। কারণ বলছে এটা এইখানেই প্রভুপাদ আসবেন, এইখানেই প্রভুপাদ, কিন্তু দীক্ষা হয়নি, দীক্ষা হয়নি তার। কিন্তু ও জানে প্রভুপাদের সঙ্গে আমার মিট হয়ে গেছে, প্রভুপাদ আবার আসলে আমাকে নিতে এইখানেই আসবেন, তাই এই মন্দির আমি ছাড়বো না। প্রভুপাদ এসে যদি আমায় দেখতে না পান, সেই জন্য মন্দির ছাড়বো না। তা আজও পর্যন্ত সেই মন্দিরে থেকেই উনি সেবা করছেন। তা এইভাবে শিল প্রভুপাদের বিনয়ের ভাবটা আমরা দেখতে পেলাম, কিরম বিনয় ভাবটা। এরপরে আছে তরুরপি সহিষ্ণু না, তরুর মতো সহিষ্ণু হতে হবে। তরুর মতো সহিষ্ণু, তরুর রোদে বৃষ্টিতে সব জায়গায় দাঁড়িয়ে আছেন আর শীতল হাওয়া দিচ্ছেন। কত পাখিকে, কত কীট মাকড়কে তিনি তাদের আশ্রয় দিচ্ছেন তার শরীরে, তাই না? এরমভাবে আশ্রয় দিচ্ছেন। আর সবচেয়ে বড় হচ্ছে সে যখন ফল দান করে তখন সে ঝুঁকে যায় যাতে সে ফলটা নিতে পারে, হ্যাঁ, যাতে জীব এই ফলটা পায়, ফলটা নিতে পারে, সেজন্য ঝুঁকে যায়। তাই জ্ঞানী ব্যক্তিদের মাথায় রাখতে হবে, অনেক পড়াশোনা করেই জ্ঞানত্ব লাভ করা যায় হয়তো ভৌতিকভাবে বা কিছুভাবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত মাথা না ঝুঁকে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত মাথাটা না ঝুঁকছে, বিনয়ী ভাব না আসছে, আর জ্ঞান পেয়েও তখন কিছু হয় না। জ্ঞান পেয়ে কিছু হয় না। জ্ঞান মানে এই না শটান দাঁড়িয়ে থাকা, জ্ঞান মানে হচ্ছে মাথা ঝুঁকে যাওয়া, ঝুঁকে যাওয়া এবং খুব সুন্দরভাবে আদার্সদের এই জ্ঞানকে বিলানোর প্রচেষ্টা করা। যেমন আমরা এই এই গাছ অনেক নিম্ন চেতনায় আছে। ভগবান বলছেন আমি সর্বজীবের মধ্যে আছি, তো গাছের মধ্যেও আছেন ভগবান এখানে। তো ভগবান আমরা দেখতে পাই গাছের মধ্যে যখন ফল হচ্ছে, যেমন এখন আম আম ফলে আছে গাছে, তো নিচের বাচ্চারা কি মারছে? ইট মারছে। কোথায় মারছে? গাছে মারছে, ইট মারছে। গাছে ইট মারছে, গাছ ক্ষতবিক্ষত হচ্ছে, কিন্তু দিচ্ছে কি? আম। সে কি ইটটাকে ফিরিয়ে দিয়ে ওর মাথা ফাটাচ্ছে? একবারও মাথা ফাটাচ্ছে না। তাহলে কত সহিষ্ণুতা সে তার মধ্যে আছে। তো একটা জীবের মধ্যে যে নড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না, তার মধ্যেই কত সহিষ্ণুতা প্রকাশ হয়েছে, কারণ ভগবান ওখানে আছেন বলে। ভগবান পরমাত্মা রূপে ওনার মধ্যে আছে। তো এইভাবে সহিষ্ণুতার জিনিসগুলো আমরা দেখতে পাই যে কিভাবে সহিষ্ণুতা। তো আমরা দেখি যে আমাদের ভক্তরা, ইসকন ভক্তরা, ইসকন সাধুরাও কম সহিষ্ণু না, অনেক সহিষ্ণু। যেমন এই যে যুবক ছেলেগুলোরা আসে না, এরা ভক্ত হয়ে গেছে, এই যে ভক্ত হচ্ছে এই ছেলেগুলো, এনাদের যারা ভক্ত করেছে তাদের বাবা মা তো পুরো এক হাত নিচ্ছে সেই সাধুর। যখন যখন সেই সব ছেলেগুলো বাইরে থেকে এসে ভক্ত হয়ে যায়, তখন বাবা মা সেই সাধুর উপরে পুরো ক্ষিপ্ত হয়ে যায়, অনেক কিছু বলে। কি সুন্দর ছিল আমার ছেলেটা, কি সুন্দর ছিল যে ফাটা জিন্স পরে ঘুরতো, হ্যাঁ, মোটা চাকার সাইকেল, তো মোটর সাইকেল কিনে দিয়েছিল বাবা, সেখানে পিছনে রত্নাকে বসিয়ে ফুরফুর ফুরফুর করে এই শপিং মল ওই শপিং মল ঘুরতো। আর আমি কত কিছু রান্না করে দিতাম, ঝোলে ঝালে কত কিছু রান্না করে দিতাম, সে টেনে টেনে খেত। কত শান্ত ছেলে। এই একটু বন্ধু বান্ধবের সঙ্গে এদিক ওদিক গেলে একটু মদ্যপান করতো, সে তো সবাই করে, ছেলেদের আবার দোষ কি, সোনার আংটির আবার বেকাতে রাখি। তো তো ওটা তো যে কোনো ছেলেই করে, সব ছেলেই করে, কিন্তু ও রোজ তো আর করতো না, এই একটু এইদিকে এদিকে ঘুরে ঘাড়ে গেলে বন্ধু বান্ধবের সঙ্গে থাকলে ঘুরতো। আর সবচেয়ে বেশি রত্নাকে সঙ্গে নিয়ে সব সময় থাকতো, এতদিন ধরে রত্নার সঙ্গে ওর বন্ধুত্ব। আর এই সাধুর সঙ্গে দেখা হয়েছে, সেই সাধু ফাটা জিন্স ছাড়িয়ে ওকে কাপড় পরিয়ে দিয়েছে, ধুতি পরিয়ে দিয়েছে, আর চুলটাকে শেভ করে দিয়েছে, আর খাওয়া দাওয়ার মধ্যে তো চেঞ্জ করে দিয়েছে। এখন আর ওই সব খাবে না সে, তাকে সব সিদ্ধ এই সব করে দিতে হবে, তাকে এই করে দিতে হবে। আর রত্নাকে ছাড়িয়ে মালাকে ধরিয়ে দিয়েছে, এখন মালার সাথে নিয়ে ঘুরছে, এখন মালা নিয়ে ঘুরছে, রত্নাকে ছাড়িয়ে দিয়েছে আর মালাকে নিয়ে ঘুরছে। বলছে এইভাবে আমার ছেলেটা নষ্ট হয়ে গেল এই সাধুর সঙ্গে পড়ে। তো এটা কি কম সহিষ্ণুতা? এটা অনেক সহিষ্ণুতা। তাই না? সাধু আমাদের জীবনে কি দিচ্ছেন? সাধু আমাদের ভগবত ধাম ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি দিচ্ছেন, তার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, তাই না? তো সেও আমাদের মতো বড় বড় গাড়ি চড়ে বেড়াতে পারত, কিন্তু তা না করে সে আমাদের জন্য তার লাইফটাকে
দিয়ে দিচ্ছেন, আর এই তো গালাগালি দিচ্ছেন। শুধু এরকমই না, শুধু সাধুদের গালাগালি হয়নি, এরকম যদি দেখি তো ভগবানের সঙ্গেও অনেক হয়েছে। ভগবানের অনেক ভক্ত আছেন যারা ভগবানকে খুব ভালোবাসেন, কিন্তু তার স্ত্রীরা এত গালাগালি করেছেন, এত গালাগালি করেছেন, অকল্পনীয়। আপনাদের একটা ছোট স্টোরি বলি, রাজস্থানের গল্প। তুকারামজি বলে একজন সন্ত আছে, তুকারাম। সেই তুকারামজি যাকে যিনি আরাধ্য দেবতা, তিনি হচ্ছেন রুক্মিণী বিট্টল। ওইখানে মন্দির আছে মহারাষ্ট্রের কোথাও, রুক্মিণী বিট্টলের মন্দির আছে। সেই তুকারামজি রুক্মিণী বিট্টলের সেবা করতেন। সেবা করতেন মানে ভক্তি করতেন আর কি, মানে পূজারি না, ভক্তি করতেন। তো গ্রামের গ্রামের বাড়িতে তিনি সবসময় বিট্টল 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 করতেন। আর যে কোনো পরিস্থিতিতে সবাই ওনাকে যদি জিজ্ঞেস করতো, আরে তুকারাম এটা হয়ে গেছে, এটা তো সমস্যা হয়ে গেছে, কি হবে? বলে বিট্টল ভগবান সব ঠিক করে দেবে, তুমি চিন্তা করো না, ও সব ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। সবাইকে বলতো বিট্টল ভগবান সব ঠিক করে দেবে, এরম বলতো। তো এরম চলতো, সবাই জানে তুকারাম মানেই হচ্ছে বিট্টল, বিট্টল মানে তুকারাম, তুকারাম মানে বিট্টল, এই জানতো সবাই, এই জানতো। তো একদিন কি হয়েছে, ওনার স্ত্রীও পর্যন্ত খুব খাপা ছিল, বলছে ঘরের কোনো কাজ দেখে না, কিচ্ছু করে না, আর এই সারা দিন বিট্টল 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 করতে থাকে। তো তুকারাম একদিন গেছেন চাষের জমিতে চাষ করতে, চাষ করতে গেছে। তো ওনার ছেলের বাড়িতে, বাড়িতে ওনার ছেলের খুব পেট ব্যথা হচ্ছে, ভীষণ পেট ব্যথা হচ্ছে। তো পেট ব্যথা যখন হচ্ছে তখন ওনার মা মানে ওনার স্ত্রী খুব নার্ভাস হয়ে গেছে, এবং তুকারামজি তো অনেকটা দূরে আছেন, সেখান থেকে ওনাকে ডেকে নিয়ে একে নিয়ে ডাক্তারখানা যাওয়াটা একটা বিরাট চ্যালেঞ্জ। সেই জন্য উনি কি করেছেন, সামনেই গ্রামেই মানে একটা কুয়ো থাকে, গ্রামের বাইরে কুয়ো থাকে, সবাই জল নিতে আসে, উনি না সেখানে চলে গেছে। উনি সেখানে চলে গিয়ে সমস্ত মাতাজিরা ওইখানে আছে, তো ওইখানে বলেছে দেখো আমার ছেলের না ভীষণ পেট ব্যথা করছে, তোমাদের ঘরে কোনো মেডিসিন আছে যে অন্তত পেট ব্যথাটা সেরে যাক, তারপরে ওর ওর বাবা এসে ডাক্তারের কাছে নিয়ে যাবে, এরকম কিছু আছে? সবাই তখন বলছে তোমার বিট্টল কোথায়? বিট্টল, তোমাদের নাকি বিট্টল সব ঠিক করে দেয়, তিনি কই? তুকা বাবা কই? তিনি কই? মানে খুব ওনাকে শ্লেষ জাতীয় কথা বলছেন। আর এইদিকে ছেলেটার খুব পেট ব্যথা। আর এমনিতেই উনি স্ত্রী যিনি আছেন তিনি এমনি বিট্টলের এগেনস্টেই আছেন। তারপরে ওই মাতাজিরা আরো ওনাকে রাগিয়ে দিয়েছে ওই বলে। এইবার এত রেগে গেছে, আর মেয়ে মানুষ রেগে গেলে তো জানেন কি হবে, মানে যাদের নেই তারা বেঁচে গেছে, তো যাদের আছে আর কি। তো রেগে গেলে কি হবে তো সবাই জানে। তো এবার রেগে যে গেছে, সঙ্গে সঙ্গে কি করেছে, ছেলের হাত ধরেছে, আর হাতে একটা চপ্পল নিয়েছে, আর নিয়ে বলে চলো বিট্টলের কাছে, দেখছি বিট্টল যদি এই রোগ না সারায়, এই জুতো আমি ছুঁড়ে মারবো মন্দিরে ওর দিকে। এই বলে একদম খুব মুখে আরো কথা বলতে 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 হাতে বাচ্চাটাকে নিতে নিতে দৌড়চ্ছে। এবার রুক্মিণী দেবী ভয় পেয়ে গেছে। রুক্মিণী দেবী ভাবছে বাবা মন্দির পর্যন্ত এসে গেলে কি না সমস্যা হবে। রুক্মিণী দেবী কি করেছেন, মাঝ রাস্তায় ওনাকে ঠিক করে দিয়েছে, বাচ্চাটাকে ঠিক করে দিয়েছে। বাচ্চাটা বলছে মা আমি আর যাবো না। বলে কেন? পেট ব্যথা ঠিক হয়ে গেছে। পেট ব্যথা ঠিক হয়ে গেছে, ঠিক আছে বলে সে আবার এরম করতে করতে আবার বাড়ি চলে গেছে। তো এইবার টানতে টানতে ছেলেকে নিয়ে আবার বাড়ি চলে গেছে। এবার রুক্মিণী দেবী প্রভুকে বলছেন, প্রভু তুমি কিছু করো, নাহলে এ তো সমস্যায়, যদি মন্দিরের মধ্যে ঢুকে যায় এ তো সমস্যা করবে। তো তখন বলছে কি করব রুক্মিণী, আমি না ওকে না ভয় পাই, ওই তুকারামের স্ত্রীকে না আমি ভয় পাই, আমি ওর জন্য কথা বলতে সাহস হয় না আমার। ভগবান বলছে আমি ভয় পাই। ভগবানের ভয়ে সূর্য চন্দ্র সমস্ত গ্রহ নক্ষত্র উঠছে, সবাই সবকিছু চলছে, জগৎ চলছে, আর ভগবান বলছে আমি ওই স্ত্রীকে ভয় পাই। ঠিক আছে? তো ভগবান কত আহ, সহনশীলতা ভগবানের মধ্যে, এখান থেকে আমরা দেখতে পাই ভগবান নিচে কত সহন করছে আমাদের। ভগবানের জন্য আমরা সব কিছু, ভগবান এত কিছু আমাদের দিয়েছে, কিন্তু ভগবানের দিকে ফিরেও তাকাই না, সহ্য করছে কি করছে না, সব সহ্য করছেন ভগবান। তো ভক্ত হয়েও ভগবান, ভগবান ভক্তকে রক্ষা করবার জন্য কত কিছু সহ্য করছে। শুধু শুধু এই নাম না, জয়দেব গোস্বামীর স্ত্রীও এগেনস্টে ছিলেন, জয়দেব গোস্বামীর স্ত্রী। আর আরেকজন সন্ত মহাত্মা ছিলেন ওই দিককারই, আমি এখন নাম ভুলে যাচ্ছি। তো ওনারও স্ত্রী বিপক্ষে ছিলেন। ওনারা সব সময় মানে তো ভগবানকে গালমন্দ করতেন,
কিন্তু ওনারা খুব বড় বড় শ্রেণীর ভক্ত হয়েছিলেন, অনেক বড় সাধু ছিলেন ওনারা। তো এইভাবে তো আচ্ছা, ওনার ওনার নাম ছিল নরসিং মেহতা। নরসিং মেহতার স্ত্রীরও এরকম অনেক স্টোরি আছে, জানো? একদম ভগবানের সঙ্গে মারতে চলে গেছিল, ভগবানকে ধরতে চলে গেছিল, এরকম করতে গেছিল, মন্দিরের ভিতরে ঢুকে গেছিল, এরকম গল্প আছে নরসিং মেহতা। তো খুব সাংঘাতিক ছিল। যাই হোক, তো এরকম ভাবে সাধুরা সাধুরা অনেক সহ্য করছে, সাথে সাথে আহ, ভগবানও অনেক সহ্য করছে। তো ইসকন ভক্তদের আহ, সহ্য হচ্ছে, শিল প্রভুপাদও অনেক সহ্য করছেন। শিল প্রভুপাদ অনেক কিছু সহ্য করেছেন। শিল প্রভুপাদের সঙ্গে ভক্তরা মানে যারাই মিট করতে আসতো, কিছুদিন পরেই তারা চুল টুল শেভ করে ধুতি পরে প্রভুপাদের পিছন পিছন হরিনাম জপমালা নিয়ে ঘুরতো। আর তাদের স্ত্রীরা রেগে যেত, বলছে যে এই ভদ্রলোক আসার পর থেকে আমার স্বামীটাকে নিয়ে চলে যাচ্ছে, এখানে নিয়ে চলে যাচ্ছে, ওখানে নিয়ে চলে যাচ্ছে। এই নিয়ে স্ত্রী মহলে সবসময় গুঞ্জন চলতো প্রভুপাদকে নিয়ে। বলছে এই ভদ্রলোক আসছে, আর যে ওর সঙ্গ করছে এ নিশ্চয়ই ম্যাজিক জানে, এ নিশ্চয়ই কিছু জানে, এর জন্য কালা জাদু জানে। নিয়ে না হলে কি করে এরকম আমার স্বামীটাকে নিয়ে তো এরকম মাথা মুড়িয়ে শিখা রেখে হাতে জপমালা দিয়ে ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিভাবে চলে যাচ্ছে এই কিছুদিনের মধ্যেই, এরকম ভাবে বলতো তারা। তো এইভাবে বিনয়, এই সহিষ্ণুতা শিল প্রভুপাদকেও কম সহ্য করতে হয়নি। তো সহিষ্ণুতার আরো অনেক অনেক নিদর্শন আছে। তো এরপরে আরেকটা বলতে হবে না, আরেকটা বলতে হবে কি, সহিষ্ণুতা অমানিনা মানদেনা বলতে হবে। তো অমানিনা মানদেনা এটা তো সহিষ্ণুতা হলো। তো এইভাবে সহিষ্ণুর মধ্যে থাকতে হবে, অমানিনা মানদেনা মধ্যে অন্যকে মান দেওয়া, হ্যাঁ, নিজের মানের অপেক্ষা না করা। তো চৈতন্য মহাপ্রভু কাশীতে গেছে, চৈতন্য মহাপ্রভু কাশীতে গেছেন সন্ন্যাসিনী, সন্ন্যাসিনী প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর, এই সন্ন্যাসী, তিনি মায়াবাদী সন্ন্যাসী। তিনি আহ, চৈতন্য মহাপ্রভুকে বলছেন যে এটা এটা কি তোমার সন্ন্যাসীর লক্ষণ নাকি? সন্ন্যাসী শান্ত থাকবে, আর বেদান্ত পাঠ করবে, আর আর শান্তভাবে থেকে সে ধ্যান ধ্যান থাকবে, এটা হচ্ছে সন্ন্যাসীর কাজ। আর তো সন্ন্যাসীর কাজ নেই, তুমি হাত তুলে নৃত্য করছো, কীর্তন করছো, হরি 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 করছো, তো এটা তো সন্ন্যাসীর কাজ না। তো চৈতন্য মহাপ্রভু কিছুর জবাব দিতেন না। চৈতন্য মহাপ্রভু একবার জবাব দিয়েছিলেন, যে ওনাকে বলা হয়েছিল বেদান্ত পড়তে, তো চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যে আমার গুরুদেব বলেছেন তুমি মূর্খ, তাই তোমাকে বেদান্ত পাঠ করতে হবে না, বেদান্ত তুমি খালি হরিনাম করো। তা আমি আমার গুরুদেবের নির্দেশে আমি খালি হরিনামই করি, এর থেকে বেশি কিছু করি না। তো এটা বলেছিলেন। কিন্তু তারপরেও ওই মায়াবাদী সন্ন্যাসী, আগে সব মায়াবাদী সন্ন্যাসী ছিল, তো মায়াবাদী সন্ন্যাসীরা তো চৈতন্য মহাপ্রভুকে অনেক শ্লেষ বাক্য বলতেন, অনেক কিছু বলতেন। যেহেতু ওনাদের যিনি গুরু তিনি এরকম আচরণ করতেন, সেই জন্য শিষ্যরাও সেম আচরণ করতেন, চৈতন্য মহাপ্রভু নিয়ে অনেক কথা বলতেন। ওইখানে তপন মিশ্র ছিলেন, বা চৈতন্য মহাপ্রভুকে দেখভাল করতেন। আর তপন মিশ্র একদিন এসে চৈতন্য মহাপ্রভুকে বলছেন, প্রভু আমার আমার না এক এক সময় দুঃখে না আমার হৃদয় ভেঙে যায়, আমি না আর নিজেকে ঠিক করতে পারি না, আর কন্ট্রোল করতে পারি না। চৈতন্য মহাপ্রভু বলছেন, কেন, কি হয়েছে তোমার? তখন বলছে, প্রভু আপনার নামে যে এরা এইসব বলছে না, আমি না সহ্য করতে পারি না। আমার মনে হয় যে আমি এই গঙ্গায় ঝাঁপ দিয়ে আমার প্রাণটাকে শেষ করে দিই, আমার এই শরীরটাকে শেষ করে দিই। এইভাবে না ওর চোখ দিয়ে জল পড়ছে। চৈতন্য মহাপ্রভু দেখলেন যে তপন মিশ্র কাঁদছে আর দুঃখী হয়ে গেছে। তো ভগবান, তো নানান সময় আমরা দেখেছি ভগবানকে যদি কেউ গালমন্দ করে না, ভগবান সেটাকে কিছু মান্যতা দেয় না। নিজেকে যখন কেউ গালমন্দ করছে ভগবান একদম মান্যতা দেয় না। কিন্তু ভক্তকে কেউ যদি দুঃখী করছে, ভক্তের সঙ্গে কেউ যদি রাব বিহেভ করছে, তখন কিন্তু ভগবান আবার ছাড়েন না। তো এই জিনিসগুলোর অনেক উদাহরণ আছে। তো যাই হোক, এখানে আর দীর্ঘায়িত করব না। তো এখন আহ, চৈতন্য মহাপ্রভু তো ভাবলেন যে আমার ভক্ত ভীষণ দুঃখী হয়ে গেছে, হ্যাঁ, ওকে না একটু তা আনন্দ দেওয়া দরকার আমার, আমি যে একটু আনন্দ দিতে চাই। তো যখন উনি এরকম ভাবলেন, তখন ওনার বাড়িতে একজন ব্রাহ্মণ এসে গেল।
একজন কনৌজ থেকে একজন ব্রাহ্মণ এখানে এসে গেছেন, এসে গিয়ে ওনাকে বলছেন যে আমি না আমার বাড়িতে কালকে একটা প্রোগ্রাম করেছি, এখানে যত সন্ন্যাসী, কাশীতে যত সন্ন্যাসী আছে সবাইকেই নেমন্ত্রণ করেছি, প্রকাশানন্দ সরস্বতী ওখানে আসছেন, আর আপনিও তো একজন সন্ন্যাসী, তো আপনি তো বৈষ্ণব সন্ন্যাসী, তো যদিও আপনি ওদের মতো না, তবুও আপনি তো একজন সন্ন্যাসী, তাই আমি চাই আপনিও যদি আসতেন। তো এই নিমন্ত্রণ ওখানে দিলেন। তো নিমন্ত্রণ দেওয়ার পরে তখন উনি চৈতন্য মহাপ্রভু বললেন যে আমি যাব, এটা বললেন। তো তখন চৈতন্য মহাপ্রভু ওখানে গেলেন। ওইখানে গিয়ে তিনি দেখলেন যে হাজার হাজার সন্ন্যাসী বসে আছেন, মায়াবাদী সন্ন্যাসী বসে আছেন, আর প্রকাশানন্দ সরস্বতীকে মায়াবাদী যে গুরু, তার ওনাকে একটা বড় আসন আর খুব গ্লেসি আসনে ওনাকে বসানো হয়েছে, খুব সুন্দর আসনে ওনাকে বসানো হয়েছে। তো চৈতন্য মহাপ্রভু ওখানে গেলেন। তো চৈতন্য মহাপ্রভু যে ভগবান, তার একটা ভগবত্তা আছে না, তো ভগবান আছেন। তো উনি কি করলেন, ওখানে যাওয়ার পরে উনি দেখলেন যে এরকম আছে। তো ওনাদের না সবার শরীরেই একটু লাইট আছে, একটু একটু লাইট, কম বেশি লাইট আছে সবার শরীরে আছে। তো ভগবানের শরীরেও তো অনেক লাইট আছে, তাই না? ভগবান তো ব্রহ্মজ্যোতির ব্যাপার, আর ওনারা তো ওই ব্রহ্মজ্যোতিতেই বিলীন হওয়ার জন্যই জ্যোতিরই আরাধনা করে। ভগবান কি করেছে, একটু রেগুলেটর বাড়িয়ে দিয়েছে, একটু জ্যোতিটাকে বাড়িয়ে দিয়েছে, ওদের থেকে বেশি করে দিয়েছে। আর এমন জ্যোতি করে দিয়েছে ওরা দেখতে পাচ্ছে না, ভাবছি বাপরে কি এসে গেছে, এত উজ্জ্বল। একটু খালি দুটো দুটো ঘাট টিক টিক করে বাড়িয়ে দিয়েছে আর একদম পুরো উজ্জ্বল হয়ে গেছে। আর উজ্জ্বল হয়ে গেছে, ওরা তো জ্যোতিরই সেবা করে না, ওরা তো ভগবানের জ্যোতির দিকেই নজর, তাই জ্যোতি প্রকাশিত হলে জ্যোতির প্রতিই তো আকর্ষণ হয়। তো যে জ্যোতির প্রতি ওইরকম জ্যোতি হয়ে গেছে, আর চৈতন্য মহাপ্রভুকে দেখেছে প্রকাশানন্দ সরস্বতী, তিনি পর্যন্ত ঘাবড়ে গেছেন, বাপরে কে, এ তো যে সে ব্যক্তি না, এ তো সাংঘাতিক কেউ হবে, এ তো স্বয়ং ব্রহ্ম হবে, নাহলে এত জ্যোতি কোথার থেকে প্রকাশিত হচ্ছে। এইভাবে আর তিনি কোথায় বসে পড়লেন, যেখানে জুতো রাখা হয়েছে সেখানে বসে পড়লেন, সেখানে বসে পড়ছেন। আর সেখানে যখন বসে পড়েছেন আর সমস্ত সন্ন্যাসীরা দাঁড়িয়ে গেছেন, তারপরে অনেক বড় রিপোর্ট আছে, তো অতটার দিকে যাওয়া সম্ভব হবে না, সময় কম। তো এইবার কি হলো, ভগবান তার ভগবত্তা দিয়ে তিনি কি করলেন, ওদের জয় করলেন, ওদের জয় করলেন। কারণ নিন্দামন্দ করছিল, এতে কে দুঃখী হচ্ছিল, ভক্ত দুঃখী হচ্ছিল। আর ভগবান যদিও সহ্য করছিলেন, কিন্তু ভক্ত সহ্য করতে পারছে না। ভগবানের দুঃখ ভক্ত সহ্য করতে পারবে না। হ্যাঁ, কারোর দুঃখ ভগবান সহ্য করতে পারে, কিন্তু ভক্ত পারবে না। তো এরকম আছে, তাই ভগবান কি করছেন, যেহেতু ভক্ত দুঃখী হয়ে গেছে, সেহেতু তিনি ওকে আনন্দ দেওয়ার জন্য এরম করেছেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে ভগবান যে আম, তো তো অমানি না মানও দেয় না, মান দেওয়ার ইচ্ছা নেই ওনাদের, ওনাদের কারোর ইচ্ছা নেই যে এনাকে মান দিয়ে নিয়ে যাওয়া। হ্যাঁ, বা উনি একজন সন্ন্যাসী, ওনাকেও সন্ন্যাসীর পদ দেওয়া, একটা জায়গায় ওনাকেও একটা আসন ওনার জন্য ফিক্স রাখা, এই মানটা ওনারা দিচ্ছেন না। কিন্তু অমানি না মানও দেনা কীর্তনীয় সদাহরি যেহেতু আছে, অমানি না মানও দেনা, ও মান না দিল আমি ওনাকে দেব, আমি ওনাকে দেব, ও না দিলেও। তো ভগবান আচরণ করে দেখালেন। এরকম আচরণ আরেক জায়গায় হয়েছে, এরকম আরেক আচরণ হয়েছে পুলস্ত্য মুনি। পুলস্ত্য মুনি আর সমস্ত রাক্ষসের টিম, পুলস্ত্য মুনির একটা বিরাট রাক্ষসের টিম আছে, সেই রাক্ষসের টিম নিয়ে তিনি ঘুরতে থাকেন। পুলস্ত্য মুনি বিরাট রাক্ষসের টিম ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে চলছে, জঙ্গলের ভিতর দিয়ে চলছে, রাক্ষস তো তিরিং 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 হিড়িম্বা হিড়িম্বা করছে, সব চলছে লাফাতে লাফাতে, ওরা তো আলাদা ডিস্কো ড্যান্সারের সব, তো ওরা তো সব লাফাচ্ছে, লাফাতে লাফাতে যাচ্ছে, যে ওইখানে একজন সাধু বসে গাছের নিচে বসে ধ্যান করছিলেন। তো একটা এরম করে টুপ করে নিয়ে আরামসে খেতে খেতে চলে যাচ্ছে, মানে গাছের থেকে মূলো তুলে যেত, খাঁতি খেতে চলে যাচ্ছে। ওরা তো নরমাংস খায়, এরম ধরে একটা সাধুকে খেয়ে নিয়েছে, এরম ধরে টানতে টানতে খেয়ে নিয়েছে। এবার ওইটা কে ছিল, ওইটা পরাশর মুনির পিতা ছিলেন। তো পরে খবর হয়েছে, পরাশর মুনির কাছে খবর গেছে যে ওনার পিতাকে কোনো রাক্ষস খেয়ে নিয়েছে, পুলস্ত্য মুনির টিমের রাক্ষসরা খেয়ে নিয়েছে। এইবার উনি খুব রেগে গেছেন, উনি বলছেন এত বড় সাহস রাক্ষসের,
আমি সমস্ত এমন যজ্ঞ করব, সমস্ত পৃথিবীর রাক্ষসকে এনেই যজ্ঞের মধ্যে বসাবো, যজ্ঞের মধ্যে ঢুকাবো, পুরো ছারকার করে দেবো, একদম পুরো রাক্ষস সমাজ ধ্বংস করে দেবো। এইবার আয়োজন শুরু হয়ে গেছে, বিরাট আয়োজন চলছে, বিরাট আয়োজন চলছে, যজ্ঞের সমস্ত ব্যবস্থা তৈরি হয়ে গেছে, সব কিছু তৈরি হয়ে গেছে। এইবার তৈরি হয়ে যাওয়ার পরে পুলস্ত্য মুনির কাছে খবর চলে গেছে যে এরকম একটা যজ্ঞ তৈরি হয়েছে, এরকম একটা যজ্ঞ। তাহলে তো পুলস্ত্য মুনি একদম দুঃখী হয়ে গেছে, বলছে তাহলে কি হবে, আমি তো আমার শিষ্যদের বাঁচাতে পারবো না, তাহলে আমি কি করব। খুব দুঃখী হয়ে গেছে, দুঃখী হয়ে বশিষ্ঠ মুনির কাছে গেছে, গিয়ে বলেছেন, মুনিবর আপনি তো সবাই আপনাকে সাধু বলে জানে আর আপনাকে মান্যতা দেয়, আপনি যদি একটু ডিল করতেন ভালো হতো। তখন বশিষ্ঠ মুনি তিনি গেছেন পরাশর মুনির কাছে। পরাশর মুনির কাছে গিয়ে বলছেন যে পরাশর, তুমি তুমি যেই যজ্ঞের ব্যবস্থা করেছো, এই যজ্ঞের ব্যবস্থা করেছো, এই যজ্ঞেতে কি ফল হবে? এই যজ্ঞেতে তুমি চাইছো সমস্ত অসুরদের, রাক্ষসদের তুমি আহুতি দিয়ে দেবে, মানে এখানে তাদের মৃত্যু দিয়ে দেবে, তাদের ভস্মীভূত করে দেবে। কিন্তু তুমি কি ভেবেছো তুমি একজন ভগবানের ভক্ত, আর তুমি কি ভেবেছো তুমি একজন বৈষ্ণব, আর বৈষ্ণবের যে গুণ, সেই গুণ হচ্ছে বৈষ্ণবের যে ভূষণ, সেই ভূষণ হচ্ছে ক্ষমা করা। তুমি কি সেই ক্ষমা দৃষ্টিতে দেখেছো এটা? একটা রাক্ষস সে ভুল করেছে, কিছু করেছে, আর তার জন্য তুমি কি করছে, সমস্ত রাক্ষস প্রজাতিকে ধ্বংস করে ফেলার চক্রান্ত করে দিয়েছো। এটা কত বড় মানে তোমার পদক্ষেপ হচ্ছে। তুমি কি ভাবছো এতে ভগবান খুশি হবেন? তো ভগবানের জীব, ভগবান তৈরি করেছেন, তো একজনের জন্য তুমি কেন পৃথিবী শুদ্ধ সমস্ত রাক্ষসকে শেষ করে দেবে? তো পুলস্ত্য মুনি, সরি, ওইখানে পুলস্ত্য মুনিও এসে গেছেন পিছন পিছন, তো সবটাই সামনে হয়েছে। এবং পরাশর মুনি সমস্ত কিছু শুনলেন, সমস্ত কিছু শুনলেন। তো শুনে কি করলেন, তিনি সম্পূর্ণভাবে বশিষ্ঠ মুনির কথাটাকে মেনে নিলেন, আর সম্পূর্ণ তিনি ক্ষমা করলেন। কেন? তিনি এই যে এখানে বলা হয়েছে প্রতিটি জীবই সর্বোপরি ভগবানের সন্তান, এইখানে লেখা আছে সমস্ত জীবই ভগবানের সন্তান। তাই জীবের প্রতি যদি আমাদের করুণা না দেখাতে পারি, তো আমরা এই জগতেই বদ্ধ থেকে যাব, অন্য জীবের প্রতি যদি করুণা না দেখাতে পারি। তখন এই পরাশর মুনি এই লাইনটাকে চিন্তা করলেন যে আমি যদি এই কার্যটা করি তবে তো আমার কোনোদিন মুক্তি হবে না, কারণ আমি তো জীবহিংসা দ্বারা আক্রান্ত হয়ে যাব, আমার কর্মফলে আমি ফেসে যাব এখানে। তাই উনি বশিষ্ঠ মুনির কথাটাকে মেনে নিলেন, এবং মেনে নেওয়ার ফলস্বরূপ কি হলো, ফলস্বরূপ তিনি কি প্রাপ্ত করলেন? পুলস্ত্য মুনি আশীর্বাদ দিলেন যে পরাশর মুনিকে, যে তুমি যত বৈদিক মন্ত্র পাঠ করবে, আর সেটা তুমি লাইফ টাইম মনে রাখতে পারবে, এ তোমার হৃদয় থেকে কোনোদিন মুছে যাবে না, একবার পড়বে তোমার মনে থাকবে লাইফ টাইম। তুমি যত মন্ত্র পারবে তুমি পড়ে নাও, তো সব মন্ত্র তোমার মনে থাকবে, এটা আমি তোমায় আশীর্বাদ দিলাম। বশিষ্ঠ মুনি আশীর্বাদ দিয়ে দিলেন যে পরাশর, তুমি তুমি সৌভাগ্যবান হবে, তুমি সৌভাগ্যবান হবে। তো পরাশর মুনি সৌভাগ্যবান হয়েছিলেন, বেদব্যাসজি ওনার সন্তান রূপে আবির্ভূত হয়েছিলেন, স্বয়ং ভগবানের অবতার, তাই না? অবতার তিনি আবির্ভূত হয়েছিলেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে অমানিনা মানদেনা কীর্তনীয় সদাহরি। তো কখন কীর্তনীয় সদাহরি হতে পারবো? যখন বিনয়ী হব, যখন সহিষ্ণু হব, হ্যাঁ, যখন আমরা অমানিনা মানদেনা এই জিনিসটাকে মানতে পারবো, আমাকে মান না দিলেও অন্যকে আমি মান প্রদান করতে পারবো, এই শক্তি যখন আমাদের মধ্যে আসবে তখনই কীর্তনীয় সদাহরি হতে পারবো। কিন্তু জীব গোস্বামী পাদ বলছেন যে উপর থেকে না পড়ে নিচের থেকে যাও, নিচের থেকে পড়ো, কীর্তনীয় সদাহরি আগে হও, কীর্তনীয় সদাহরি আগে হওয়ার চেষ্টা করো, সব সময় ভগবানের নাম কীর্তন জপ করো, তো আস্তে আস্তে তুমি অমানিনা মানদেনা হয়ে যাবে, আস্তে আস্তে তুমি সহিষ্ণু হয়ে যাবে, আস্তে আস্তে তুমি বিনয়ী হয়ে যাবে, বিনয় হয়ে যাবে। এইভাবে তোমার কার্যগুলো চলতে থাকবে। তাই আমাদের কি উচিত? আমাদের উচিত সাধু গুরু বৈষ্ণবের সেবা করা, এবং সেবা করে আমরাও যাতে এই জায়গায় প্রবেশ করতে পারি, তো সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো ভগবানের বিনয়তা, ভগবানের সহনশীলতা, ভগবান কিভাবে অন্যকে মান প্রদান করছেন। ভগবান বলছেন যে আমি যোগীর হৃদয়ে থাকি না,
ভগবান বলছেন আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যে কোথায় থাকি, যেখানে ভক্ত, যেখানে আমার ভক্ত আমার কথা নিয়ে আলোচনা করে সেখানে আমি থাকি, এটা ভগবান বলছেন। তাহলে ভগবান কাকে ভালোবাসেন? তার ভক্তকে ভালোবাসেন। তো ভগবান আমাদের নিশ্চয়ই এই শক্তি প্রদান করবেন যাতে আমরা তৃণাদপি সুনিচেন হতে পারি, তরুরূপে সহিষ্ণু না হতে পারি, অমানিনা মানদেন হতে পারি, কীর্তনিয়া সদা হতে পারি। তো এইভাবে আমরা আজকের ভাগবতমের এই অমৃতময় কথা এইখানে আমি বিশ্রাম প্রদান করছি। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়।